সারপ্রাইজ। হায় আল্লাহ, আমার কি কপাল, আমার হাজবেন্ড কিনা শেষ পর্যন্ত আমারই বেডরুমে একটা বাইরের মেয়ে নিয়ে। ছি, না না, এর একটা শেষ আজকে আমি দেখেই ছাড়বো। এই টাইমে আবার কে কল দিল দেখি তো। এই কি, আমার বউ কল দিয়েছে। এই সোনালি, সোনালি, এই ওঠো। আর এই দেখো, আমার বউ কল দিয়েছে। এখন আমি কি করি? এই তুমি কি করবে? মানে আমি কি করব এখন? এই তুমি চুপ করে থাকো, আমি ফোনটা ধরে কথা বলি। আবার ফোন না ধরলে পরে সমস্যা। হ্যালো। হ্যাঁ আশিক, কোথায় তুমি? কি করতেছো? বৃষ্টি, আমি তো বেডরুমে, তুমি? আচ্ছা শোনো না, একটু ড্রয়িং রুমে আসো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো, তুমি বাসায় আসছো আর ড্রয়িং রুমে? আমি জানি না। আরে আসো তো, তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি ড্রয়িং রুমে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এবার আমার কি হবে সেটা বলো আগে। এই তোমার কি হবে মানে? এখন আমি কি করব? আমার জ্বালায় আমি বাঁচতেছি না, তুমি আছো তোমাকে নিয়ে। আমার বউ যদি এসে তোমাকে আর আমাকে এই অবস্থায় দেখে, আমার সংসার একদম ভেঙে যাবে আর আমাকে সাথে সাথে এই বাড়ি থেকে বের করে দিবে। দূর, তুমি আছো তোমার সংসার নিয়ে, তোমার সংসারে তোমার এত মায়া, তাহলে আমার সাথে কেন রিলেশন করেছো? আমার শুনেছি তোমার বউ নাকি পুলিশ অফিসার। তোমার বউ যদি আমাকে ধরে নিয়ে থানায় রেখে দেয়, তখন তো আমার একুলো যাবে উকুলো যাবে, তোমাকে তো পাবো না পাবো না, সাথে আমি আমার বাবা মাকেও হারাবো। এই বলো এখন আমি কি করবো? আমার সত্যি অনেক ভয় এই, করতেছে। চুপ থাকবে তুমি? সেই কখন থেকে বক বক করে যাচ্ছ, আমি আছি আমার জ্বালায় মরছি। এই একটা বুদ্ধি পেয়েছি, তোমাকে আমি ওই যে পর্দার আড়ে লুকিয়ে রাখবো, তারপরে আমি ড্রয়িং রুমে যাবো। আসো 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 আসো। আরে বাবা, একটু তাড়াতাড়ি আসো না। আর কখনো তোমার বাড়িতে আসবো না। জান আমার, সেটা পরে দেখা যাবে। এই যে, এই এই এরকম থাকো, এরকম তোমাকে একদম দেখা যাচ্ছে না, আমার স্ত্রী কিছুই বুঝতে পারবে না। জান তুমি একটু কষ্ট করো, আমার স্ত্রী চলে গেলেই আমি তোমাকে এখান থেকে বের করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাক বাবা, অবশ্যই ওকে লুকিয়ে রাখতে পারছি। আর আমি এত ঘাবড়ে যাচ্ছি কেন? আমাকে এত ঘাবড়া চলবে না, আমি যাই আমার স্ত্রীর কাছে যাই। হ্যাঁ, আরে জান, তুমি তুমি সে কখন আসছো আমি তো নিজেও জানি না। আচ্ছা বলো। হ্যাঁ শোনো না, আমার না প্রমোশন হয়ে গেছে। কি বৃষ্টি, তোমার প্রমোশন হয়েছে? আল্লাহ, আমি যে কি খুশি! আমি না বৃষ্টি তোমাকে বোঝাতে পারবো না। বৃষ্টি জানো, আজকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি। জান আমি তোমাকে একটা কথা বলি, আজকে না তোমার প্রমোশন হয়েছে, আর এটা শুনে আমি অনেক খুশি। আজকে আমি তোমাকে এই খুশিতে রেস্টুরেন্টে নিয়ে যাবো, চলো না জান, আসো। আরে দাঁড়াও না, রেস্টুরেন্টে তো যাব, এত কষ্ট করে এসছে, একটু ফ্রেশ হই, একটু রেস্ট করি, তারপরে যাই, একটু কথা বলে দুজনে বসে। আরে কি বলো, তোমার প্রমোশন হয়েছে এই কথা শুনে আমার আর খুশিতে তর্স হয়েছে না। চলো না, আমি আর অপেক্ষা করতে পারবো না, এখনই যাবো। আরে বসো তো। আচ্ছা আশিক, একটা কথা বলি, তুমি আমাকে কতটা ভালোবাসো? বৃষ্টি, তুমি এটা কোনো কথা বললা? আরে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার স্ত্রী, আর তোমার প্রমোশনের কথা শুনে আমি যে এত খুশি হয়েছি, তুমি এটা থেকে বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আরে পাগল, আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও আচ্ছা, তাই না? আর কত নাটক করবি তুই, আর কত নাটক করবি? এত ভালো অভিনয় তুই কই থেকে শিখছিস বল? আরে বৃষ্টি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমাকে থাপ্পড় মারলে। আর হ্যাঁ থাপ্পড় মারলাম, আর এখন তো শুধু থাপ্পড় মেরেছি, তোকে এখনো অনেক কিছু করার বাকি আছে। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমাকে অনেক কিছু করার বাকি আছে মানে? এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবা? কি বুঝিয়ে বলবো তোকে? তুই তো বুঝেও না বুঝার ভান করতেছিস, তাহলে তোকে আর কি বুঝিয়ে বলবো? আরে আমি বুঝেও না বুঝে ভান করছি মানে? আসলে তোমার মাথা না নষ্ট হয়ে গেছে। আরে এই জানোয়ার, একটা স্ত্রীর মাথা কিভাবে ঠিক থাকে যখন তার স্বামী তারই বেডরুমে একটা বাইরের মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে, পরকিয়া করে, আর সেটা তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে? বল কিভাবে মাথা ঠিক থাকে তখন? আরে এই তুই এমন একটা
পারলি বল? তোর স্ত্রী থাকা সত্ত্বেও এরকম একটা জঘন্য কাজ করতে তোর কি একবারও বিবেকে বাধা দিল না? তোর কি একবারও আমার কথাটা মনে পড়লো না যে আমি তোর জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তারপরেও তোর একটা বাইরের মেয়ে লাগে ফষ্টি নষ্টি করতে, পরকিয়া করতে? কিভাবে করতে পারলি তুই এরকম একটা কাজ আমার সঙ্গে? বৃষ্টি চুপ, একদম চুপ। আর একটি কথাও তুমি বলবে না। আরে তোমার কি মাথা ঠিক আছে? তুমি সেই শুরু থেকে আমাকে জানা তা বলে যাচ্ছ, পরকিয়া হ্যান ত্যান এত কিছু। আমি কি করেছি আমাকে তো খুলে বলবে তুমি। এই চুপ! চোরের মায়ের বড় গলা, তাই না? এত কিছুর পরেও তুই এখনো উঁচু গলায় কথা বলছিস আমার সাথে, কিচ্ছু বুঝতেছিস না তুই কি করছিস না? আয় আমার সাথে, তোকে বোঝাচ্ছি আরে কি করছিস। আরে আয়, বৃষ্টি, আয়। বৃষ্টি ছাড়ো আমাকে, বৃষ্টি আমাকে ছেড়ে দাও বলছি। আরে কোথায় সে মেয়েটা, কোথায়? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মেয়ে মানে আমার রুমে মেয়ে কোথা থেকে আসবে? ভালোই ভালোই বলছি আশিক, মেয়েটা কোথায় বের কর কিন্তু এখনো। আমি তোমাকে সত্যি কথা বলছি, আমার রুমে কোনো মেয়ে নেই। বুঝাচ্ছি, তুই এভাবে শুনবি না। সর, আরে আমি বৃষ্টি, বৃষ্টি তুমি কি করছো? আরে এই এই শোনো না। আরে বৃষ্টি, এই ওঠো ওঠো বলছি। তুমি কি পাগল হয়ে গেছো? কোথায় এখনো আশিক? সময় আছে কিন্তু, মেয়েটা কোথায় বের কর, ভালোই ভালোই বের কর, নাইলে আমি বের করলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আরে আমার রুমে মেয়ে থাকলেই না আমি তোমাকে বলবো, আমার রুমে কোনো মেয়ে নাই, তো আমি তোমাকে কিভাবে বের করে দিব? তুমি ও পাগল আচ্ছা। হয়ে গেছো। তোর রুমে কোনো মেয়ে নাই না? বুঝছি, আমারই বের করতে হবে। আরে দাঁড়া। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি। এটাকে, তোর রুমে কোনো মেয়ে নাই, এটাকে? বৃষ্টি, ও ও তো আমার কাজিন কাজিন। কাজিন না? তোর কাজিন? কাজিন যখন তাহলে আমার রুমের পর্দার পিছনে কি করে ও? আরে তুমি যখন আমাকে কল দিয়েছিলে না, তুমি আমাকে যে বললে যে তুমি ড্রয়িং রুমে, তখন তো আমি বাবা ভয় পেয়ে গেছিলাম যে আমার কাজিনকে দেখে তুমি কি না কি মনে করো, এর জন্য ওকে আমি এখানে লুকিয়ে রাখছিলাম। ও আচ্ছা, তাই না? হ্যাঁ। অনেক ভালো কাহিনী বানাতে শিখে গেছো। কাজিনকে কেন মানুষ পর্দার পিছনে লুকিয়ে রাখে? আর আমি বা কেন তোর কাজিনকে সন্দেহ করব? তোর কাজিনকে আমি আরো বরং আপ্যায়ন করব, সেখানে আমি কেন তোর কাজিনকে সন্দেহ করতে যাব বল? আরে বৃষ্টি, তুমি আমার সাথে কি এরকম ব্যাপার করছো? তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? সন্দেহ করতেছি না, যেটা সত্যি আমি সেটাই বলতেছি, আমি শিওর হয়েই বলতেছি। আরে না না, তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে, তুমি দেখো। আমি জানতাম তুই অস্বীকার করবি, যার জন্য আমি প্রুফটাও রেখে দিয়েছি। এই দেখ, কি এটা? এই বৃষ্টি, তুমি ভিডিও করে পেয়েছো? ছাড়, ডিলিট করলেই কি সবটা মিথ্যা হয়ে যাবে? আমি যেটা নিজের চোখে দেখছি সেটা কিভাবে ডিলিট করবি তুই? যদি আমার ফোন থেকে ফুটেজটা শুধু ডিলিট করতে পারবি বল? বৃষ্টি, বৃষ্টি তুমি আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি। ছাড় আমার পা, ছাড়! আমার পা ধরবি না তুই। আমার পা ধরার মতো কোনো যোগ্যতা নাই তোর। আর কোন মুখে ক্ষমা চাস বল? ক্ষমা চাওয়ার মতো মুখ রেখেছিস তুই আমার? বৃষ্টি দেখো, আমি না আসলে ভুল করে ফেলছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও না। চুপ থাক, আর একটাও বেশি কথা বলবি না। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার কি একটু লজ্জা নেই? তোমার কি একটু বিবেকে বাধা দিল না এরকম একটা কাজ করতে? তুমি জানতে না যে ওর ওয়াইফ আছে? একটা বিবাহিত ছেলের সাথে কিভাবে এরকম নষ্টামি করতে পারো, কিভাবে এরকম পরকীয়ার সম্পর্ক রাখতে পারো? আর তোমাকেই বা আমি এইসব কেন বলছি? তোমার এত স্বভাবে এটা, নিজেরা তো সংসার করতেও পারবে না, নিজেরা তো সংসার গোছাতেও পারবে না, পারবে শুধু অন্যের সংসার নষ্ট করতে, অন্যের সংসারে ভাঙন ধরাতে। এটাই শুধুমাত্র তোমাদের কাজ। আর তোমাকেই বা এই কথাগুলো কেন বলতেছি? তোমাকে এগুলো বলে তো কোনো লাভ নেই। যেখানে আমার নিজের ঘরই ঠিক নেই, সেখানে আমি পর শাসন করে কি করব? আরে তোকে বলতেছি, তোর কি একটুও বিবেকে বাধা দিল না এই কাজটা করার সময়? তোকে আমি কি দেই নাই বলতো? তোর জন্য আমি কি করি নাই? তোর বাইরে কাজ করতে কষ্ট হয়, তোকে আমি বাইরে কাজ করতে দিই নাই। তুই বলেছিলি বৃষ্টি আমার চাকরি করতে কষ্ট হয়, আমি তোকে চাকরি পর্যন্ত করতে দেই নাই। আমি তোকে বাসায় বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, আমি নিজে বাইরে পরিশ্রম করছি, আমি সারাটা দিন কষ্ট করছি, খাচ্ছি শুধুমাত্র তোর জন্য। বাসায় কাজের লোক পর্যন্ত রেখে দিয়েছি যাতে তোর একটা কাজ করা না লাগে। আর সেখানে তুই কি না সেই আমারই বিশ্বাস নিয়ে খেললি, আমার সাথে তুই প্রতারণা করলি, আমাকেই ধোকা দিলি। কেন আশিক বলতো? তোর কোন চাওয়া পাওয়া আমি অপূর্ণ রেখেছি? তোর দামি গাড়ি লাগবে, তোর দামি ফোন লাগবে, তোর দামি দামি ড্রেস লাগবে, তোর টাকা লাগবে, তোর যখন যা লাগবে তোকে আমি তখন তাই দিয়েছি। তারপরেও তুই কেন এরকমটা করলি আমার সাথে আশিক? বল কেন করলি? বৃষ্টি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তুমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, আমাকে একটুও সময় দিতে পারো না, যার কারণে আমি এই মেয়েটির সাথে ফেসবুকে কথা বলতে বলতে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। আর আমি তোমার অজান্তে ওকে বাসায় নিয়ে এসে, প্লিজ আমি এসব বলতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও না বৃষ্টি। ছাড়, তোর ওই নোংরা হাত দিয়ে না আমাকে আর স্পর্শ করবি না, আমাকে আর নোংরা করে দিস না। তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম রে। আমার বাবা মা আমাকে বারবার বারণ করেছিল যে এই ছেলেটাকে বিয়ে করিস না, এই ছেলেটাকে বিয়ে করিস না, ওর চরিত্র ভালো না, ওর স্বভাব ভালো না। তারপরে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করেছিলাম, আমি আমার পরিবার ছেড়ে শুধুমাত্র তোর কাছে চলে এসেছিলাম। তারপরে তুই এমন একটা কাজ করলি আমার সাথে। আজকে আমার প্রমোশন হয়েছে, আমি মিষ্টি নিয়ে তোর কাছে এসেছিলাম তোকে এই সুখবরটা সবার আগে জানাবো, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি অফিস থেকে তোকে ফোন
সরাসরি বাসায় গিয়ে তোকে সামনাসামনি সারপ্রাইজ দেবো, কিন্তু এসে কি দেখলাম, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম তোকে সারপ্রাইজ দিতে গিয়ে। প্লিজ বৃষ্টি, তুমি এসব কথা আর বলো না, আমি ভুল স্বীকার করছি। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো বৃষ্টি, আমি কিন্তু আত্মহত্যা করবো। এই চুপ, আর একটা মিথ্যা নাটকও করবি না। এখন আমি বুঝতে পারতেছি যে আমার বাবা মার কথা না শুনে আমি কত বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল আমি এখন দিতে চাই, সেই ভুলটা আমি শুধরে নিতে চাই। তুই তোর যে পরকীয়া নাগরের সাথে ভালো আছিস না, ওকে নিয়ে তুই বের হয়ে যাবি। আমার বাসায় আর একটা মুহূর্ত তোর জায়গা নেই, এক মুহূর্তের জন্য আমার বাসায় তুই থাকতে পারবি না। ওকে নিয়ে এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর এক সেকেন্ডও তুই এই বাসায় থাকবি না। দেখ, আর এক সেকেন্ডও যদি তুই এখানে দেরি করিস না, আমি কিন্তু হয় তোকে খুন করে ফেলবো, নয় তোকে পুলিশে দেবো। না না, পুলিশে তোকে দেবো না, তোকে পুলিশে দিলে আমার রেপুটেশন নষ্ট হবে। আমি চাই না তোর মতো একটা নোংরা